আজকে দশম শ্রেণীর কোষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু এই অধ্যায়ে এমসিকিউ অঙ্কগুলো করব। এর আগের দিন আমরা 12 অবধি করেছিলাম, কথার অঙ্ক অবধি করে নিয়েছি। যারা এখনো ভিডিও দেখোনি, যারা আজকে প্রথম, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিবে। তাহলে 1 নম্বর অঙ্ক এমসিকিউ এ 13 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি ও ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? দেখো এখানে কি কি বলে দিয়েছে। এখানে তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মান তোমার বলে দিয়েছে। এল এর মান কত না 15 সেমি। আর ভূমিতলের ব্যাস হচ্ছে 2r বলেছে 16। তাহলে এখানে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব হচ্ছে 8, আর দুগুণ হচ্ছে 16। তাহলে আমাদের কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে যে পাই আর এল। তাহলে পাই আমরা জানি 22/7 হবে। এখানে পাই রেখেছে, তা আমরা পাই রেখে দেবো। আর এর মান এখানে বলে দিয়েছে। আর হচ্ছে এল এর মান কত বলেছে না 15। মান বসালেই আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে দেখা যাক অঙ্কটা কিভাবে করতে হবে। তাহলে 13 এর 1 নম্বর অঙ্ক। দেখো এখানে আমাকে তির্যক উচ্চতা অর্থাৎ এল বলে দিয়েছে। এল কত বলেছে না এল এর মান বলেছে হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেমি বলে দিয়েছে। আর ব্যাস বললাম 2r মানে এখানে বলে দিয়েছে হচ্ছে 16 সেমি। তাহলে ব্যাসার্ধকে বের করতে গেলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 8 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল দুটোই বলা যেতে পারে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর এল হবে। তাহলে পাই আর এল, তাহলে আমি পাই লিখলাম কারণ উত্তরের মধ্যে পাই আছে, তাই জন্য পাই লিখে দিলাম। আর এর মান কত বলেছে 8, আর এল বলেছে হচ্ছে 15। তাহলে 8×15 হচ্ছে 120 পাই। তাহলে এখানে আমরা দেখলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 120 পাই। তাহলে এত হচ্ছে বর্গ সেমি। তিনটের মধ্যে ABCDর মধ্যে সির সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্ক বলেছে দেখো যে দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত বলে দিয়েছে এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 4:5। তাহলে তাদের উচ্চতা কত হবে? তাহলে এখানে যেগুলো বলে দিয়েছে অনুপাতগুলোকে উচ্চতা বের করতে বলেছে। উচ্চতার অনুপাত আমি ধরছি উচ্চতা হচ্ছে h1 আর h2। তাহলে ধরি শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে ধরে নিচ্ছি যে h1 আর h2। তাহলে h1 ও h2 এটা আমরা ধরে নিচ্ছি, জানি না বলে এটা ধরলাম এত একক। তাহলে শঙ্কু দুটির উচ্চতা আমরা পেয়ে গেলাম h1 আর হচ্ছে h2। এইবারে দেখো কি বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 4:5। আচ্ছা তাহলে শঙ্কু দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ধরবো? দেখো এখানে দেখেছি যে হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4r ধরবো ও 4:5 বলেছে। তাহলে একটা হচ্ছে 4r আর একটাকে ধরবো হচ্ছে 5r, এত একক। আচ্ছা আয়তন বলে দিয়েছে। আচ্ছা আমরা তো আয়তনের সূত্র জানি। আয়তনের সূত্র আমরা কি জানি না প্রথম যদি আমরা শঙ্কু ধরি তাহলে প্রথম শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার মানে 4r এর স্কোয়ার বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/3 পাই 5r এর স্কোয়ার। আর h বসাতে হবে, এটা হচ্ছে h1 আর এটা হচ্ছে h2। তাহলে 1/3 পাই আর স্কোয়ার h যদি আমরা ধরি তাহলে এটা আয়তন, নিচেরটাও আয়তন এবং আয়তনের অনুপাত কত বলেছে 1/4 বলে দিয়েছে। তাহলে 1/4 লিখলাম। তাহলে দেখো 1/3 পাই কেটে গেল। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো 4 4 16 আর স্কোয়ার আর h1, নিচে থাকলো 5 5 25 আর স্কোয়ার আর h2 1/4। এটা কেটে গেল। তাহলে দেখো কি হবে h1/h2 সমান 25 আর 1 গুণ করলে তাহলে 25 হবে, আর 4 16 হচ্ছে 64। তাহলে তাদের যদি আমরা উচ্চতার অনুপাত দেখি তাহলে 25:2 হচ্ছে 64 হবে। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো
3 নম্বর বলেছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি কত হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যকে একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করছি। আগে যদি এইচ থাকে এখন হচ্ছে 2h হবে। এই জিনিসটা মনে রাখবে, মানে ব্যাসার্ধ দৈর্ঘ্যকে একই রেখেছি কিন্তু উচ্চতা আগে যদি এইচ থাকে এখন তার দ্বিগুণ করে দিয়েছি, মানে 2h। তাহলে আয়তন কতখানি বৃদ্ধি পাবে। আচ্ছা, 3 নম্বর অঙ্ক তাহলে এবার আমরা করি। 3 নম্বর অঙ্কে কি বলেছে যে ব্যাসার্ধ একই রকম আছে। আমি ধরে নিচ্ছি, ধরি আর ব্যাসার্ধের শঙ্কুর উচ্চতা h একক হলে তাহলে তার আয়তন কত হয়। দেখো আয়তনের সূত্র তো আমরা দেখলামই যে 1/3 পাই আর স্কোয়ার h। এবার দ্বিগুণ করে দিয়েছে কাকে না উচ্চতা h হলে এখানে 2h, উচ্চতা দ্বিগুণ হলে তাহলে আয়তন কত হবে। তাহলে আয়তনটা দাঁড়াবে 1/3 পাই আর স্কোয়ার। উচ্চতা কত না উচ্চতাটা দ্বিগুণ মানে 2h করে দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে দেখো 2 পাই আর স্কোয়ার h বাই হচ্ছে 3। তাহলে আগে দেখো আয়তন ছিল কত এবং এখানে লিখব ঘন একক। আয়তনের একক কিন্তু ঘন কতটা ব্যবহার হবে। একক দেওয়া না থাকলে নিজের মতো করে এইরকম ঘন একক ধরে নিতে হবে। তাহলে আয়তন কিন্তু তোমার বেড়ে গেল। তাহলে কত শতকরা বৃদ্ধি বলেছে, তাহলে আমরা শতকরা বৃদ্ধি একবারে ডাইরেক্ট বের করে দিই। কিভাবে বের করে শতকরা বৃদ্ধি দেখো, আগে কত ছিল, আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার h। এখন বাড়লো কত, বেড়েছে হচ্ছে 2। কতখানি বাড়লো এইটা বের করতে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে পাই আর স্কোয়ার h। আচ্ছা, এবার শতকরা বলেছে তাই জন্য 100 দিয়ে গুণ। তাহলে দেখো এখান থেকে কি কমন যাবে, উভয় থেকে 1/3 পাই আর স্কোয়ার h কমন গেল। তাহলে এখান থেকে 2 আর এখান থেকে 1 থাকবে। 2 থেকে যদি 1কে বিয়োগ করি তাহলে 1 হবে। আর নিচে কত হবে 1/3 পাই আর স্কোয়ার h, গুণ চিহ্ন হচ্ছে 100। তাহলে 1/3 পাই স্কোয়ার কেটে গেল। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 1-এর সাথে 100কে গুণ করলে 100। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে না 100% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ নম্বর উত্তরটা হবে। আর 2 নম্বরের ক্ষেত্রে আমরা দেখেছি 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে ডি নম্বর উত্তর হয়েছিল। 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর কি বলেছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেককে দ্বিগুণ করলে আয়তন পূর্বের আয়তনে কত গুণ হবে। তাহলে এখানে কিন্তু আগের অঙ্কটার মতো এখানে বলেছে দুটোকেই দ্বিগুণ করতে হবে। আচ্ছা, ধরে নিতে হবে 4 নম্বর অঙ্ক। তাহলে আমরা ধরে নিই, ধরি আর ব্যাসার্ধের আর একক, এখানে একক ধরে নিতে হবে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট শঙ্কুর উচ্চতা h একক হলে আয়তন হয়। দেখো আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h। এটা হচ্ছে ঘন একক লিখব। এবার উভয়কে দ্বিগুণ করলে তাহলে ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা যদি দুটোকেই দ্বিগুণ করি, ব্যাসার্ধ ও উচ্চতা উভয়কে দ্বিগুণ করলে আয়তন, উভয়কে দ্বিগুণ করলে আয়তন। দেখো উভয়কে যদি দ্বিগুণ করি তাহলে আয়তন কত হবে, আয়তন হবে 1/3 পাই। দেখো আগে আর ছিল, এটাকে দ্বিগুণ করলাম মানে 2r করলাম, তার স্কোয়ার, h কে 2h করে দিলাম। তাহলে হচ্ছে দেখো 2 এর স্কোয়ার করে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8 পাই আর স্কোয়ার h বাই কত 3। তাহলে দেখো আগে ছিল কত না, আমি এটাকে যদি এইরকম ভাবি একটু ভাঙিয়ে লিখছি, 1/3 পাই আর স্কোয়ার h লিখলাম, এটাকে ভাঙিয়ে লিখলাম। তাহলে দেখো আগে ছিল এইটা আয়তন, দেখো তার তুলনায় কত গুণ বেড়েছে না 8 গুণ বেড়ে গেছে। তাহলে কত গুণ বাড়বে, যদি উভয়কে দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কিন্তু 8 গুণ বেড়ে যাবে। এইটা হচ্ছে 8 গুণ হয়ে গেল এবং 8 গুণ কত নম্বরে আছে না ডি নম্বরের সাথে মিল আছে।
তারপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক ও তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলে দিয়েছে। তাহলে 5 নম্বর অঙ্ক দেখো, ব্যাসার্ধ বলেছে। ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ বলেছে r/2 এত হচ্ছে একক বলে দিয়েছে, এবং এখানে তির্যক উচ্চতা বলে দিয়েছে। তির্যক উচ্চতা হচ্ছে 2l এত একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? আমরা তো জানি যে পাই আর এল মানে পাই লিখতে হয় আর মানে ব্যাসার্ধ কত r/2, আর এল মানে হচ্ছে 2l, এখানে তির্যক উচ্চতা হচ্ছে 2l। এর সাথে ভূমিটাকে যোগ করতে হয়। ভূমির ক্ষেত্রফল কি? পাই ব্যাসার্ধ স্কয়ার, ব্যাসার্ধ হচ্ছে r/2, তার স্কয়ার হচ্ছে r² বাই হচ্ছে 4 হলো। তাহলে আমরা সমগ্রতল ক্ষেত্রফল এই দুটো থেকে যদি আমরা দেখি তাহলে কি কমন নিতে পারি? দেখো এখান থেকে এই 2 উপরে 2 কেটে গেল, তাহলে পাই আর এল উভয়ের মধ্যে, এই পাই আর উভয়ের মধ্যেই আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে এল, আর এখান থেকে দেখো আর কমন, পাই কমন চলে গেছে, আর কমন চলে গেছে, তাহলে একটা আর বাই হচ্ছে 4 পড়ে থাকবে। তাহলে এত হচ্ছে বর্গ একক হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়ালো হচ্ছে এত বর্গ একক। এইবারে দেখো বির 1 নম্বর অঙ্ক। বির 1 নম্বর অঙ্ক কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন কি একই থাকবে? দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করে দিলাম। আগে ছিল ধরো আর হচ্ছে উচ্চতা ছিল h, আয়তন ছিল 1/3 পাই r² h। এইবারে কি হলো? এইবারে আমাকে বললো যে ব্যাসার্ধকে অর্ধেক করে দিলাম, ব্যাসার্ধকে অর্ধেক করে দিলাম, তাহলে এত হলো, r/2 হয়ে গেল তার স্কয়ার। আর উচ্চতাকে আমাকে বলেছে দ্বিগুণ করে দিতে, তাহলে হচ্ছে 2h হলো। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হচ্ছে 1/3 পাই r² বাই হচ্ছে 4 হলো, আর উপরে 2h হলো। এটা দিয়ে যদি আমরা কেটে দিই 2 দুগুণী 4, তাহলে আমাদের কিন্তু কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো হচ্ছে 1/3 পাই r² h, কিন্তু নিচে দেখো, নিচে কিন্তু একটা 2 থেকে গেল, তার মানে আগের সাথে মিলল না। তাহলে এই যে কথাটা বলেছে এটাকে আমরা বলবো হচ্ছে মিথ্যা। এবার 2 নম্বর দেখো কি বলেছে। 2 নম্বর বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে। তোমাদেরকে এই অধ্যায়টা শুরু করতে গিয়েই আমি প্রথমেই বলেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজ মতোই হয়। শঙ্কুটা দেখো একটা উচ্চতা আর এই যে তোমার হচ্ছে ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা দেখো একটা সমকোণী ত্রিভুজের মতো ধরা হয়। তাহলে এই কথাটা সত্য। সির 1 নম্বর কি বলেছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ধরো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এসি হচ্ছে অতিভুজ। তাহলে এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজকে একবার, মানে এবি বাহুকে যদি অক্ষ ধরে একবার আবর্তন করলে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়, তার ব্যাসার্ধ দৈর্ঘ্যটা কত হয়ে থাকে? দেখো এইটাকে ধরে ঘোরানো হচ্ছে, এটাকে ধরে ঘোরানো হচ্ছে মানে এই জিনিসটা এদিকে চলে আসছে, অর্থাৎ ব্যাসার্ধ কিন্তু এটাই থাকছে। তাহলে বিসি হবে, ব্যাসার্ধ থাকবে হচ্ছে বিসি। তারপরে দেখো প্রশ্ন কি বলেছে যে আয়তন যদি ভি হয়, ভি সমান সমান কি? আয়তন মানে 1/3 পাই r² h আমরা জানি। ভূমিতলের ক্ষেত্রফল এ, ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি? পাই r²। তাহলে এখানে বলেছে উচ্চতা কত? উচ্চতা আমাকে বের করতে হবে। দেখো আমি এই যে সমীকরণটা পেলাম, আমরা সির 2 নম্বর অঙ্কটা করছি। দেখো আমরা ভি যেটা পেলাম, ভি মানে কি জানি? 1/3 পাই r² h। আবার এ মানে কি পেলাম? পাই r² h। তাহলে আমরা এই যে পাই r² h, এখানে কিন্তু আমরা এই কথাটা লিখতে পারি। তাহলে এ লিখে দিলাম এখানে, আর এখানে h। আমাকে h বের করতে হবে। তাহলে h সমান সমান কি দাঁড়ালো? 3v গুণ হয়ে গেল, আর নিচে থাকলো কি? a। তাহলে এইভাবে কিন্তু আমরা উচ্চতাকে এখানে বের করতে পারি। উচ্চতা কত হলো? 3v/a। এবার 4 নম্বর অঙ্কটা দেখো।
তিন নম্বর অঙ্কটা দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের উচ্চতা সমান, তাদের আয়তন কত হবে? তাহলে যদি সবগুলোই সমান হয় তাহলে আমি সূত্র তো জানি, বৃত্তাকার চোঙের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর ক্ষেত্রে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে দেখো পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে 3 আর 1 গুণ করলে 3:1 হবে। তাহলে এই যে অনুপাত হবে সেটা হচ্ছে কত না 3:1। তোমাদের কিন্তু করে দেখাতে হবে। এবার 14 1 নম্বর অঙ্কটা দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে থাকে? তাহলে 14 1 নম্বর দেখো, 14 1 নম্বর কি বলেছে? 14 1 নম্বর বলেছে দেখো আয়তন, তাই না? আয়তন হচ্ছে কি কি বলে দিয়েছে সেগুলোকে আগে লিখে নিলে ভালো হবে। উচ্চতা আগে বলে দিয়েছে, উচ্চতাকে আগে লিখে নিই 12 সেমি। আয়তন মানে ভি কত বলে দিয়েছে? ভি বলেছে 100 পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমি এখানে এই যে আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত 100 পাই। এই পাই আর পাই কেটে গেল, তাহলে এখান থেকে কি দাঁড়ালো দেখো আর স্কোয়ার থাকলো, আবার এইচ এর মানও পেয়ে গেছি আমরা 12, আর 3 আর 100কে গুণ করলে হচ্ছে 300 হয়ে গেছে। তাহলে আমরা যদি দেখি এখানে কি দাঁড়াচ্ছে 300 বাই হচ্ছে 12, 100 দিয়ে 3 দিয়ে কাটো 100, 3 4 হচ্ছে 12, তাহলে আর এটা দিয়ে কাটলে হচ্ছে 25, বর্গটা এদিকে আসলে বর্গমূল হবে অর্থাৎ 5 হয়ে গেল। তাহলে আমরা এখানে কি দেখছি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু আমার বেরোচ্ছে হচ্ছে 5। আমাকে এখানে কি বলেছে? আমাকে বলেছিল ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে তো সেমি লেখা যায় না, তাই এখানে লিখবো ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। এবারে 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক কি বলেছে? 2 নম্বর অঙ্ক বলেছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, উচ্চতা আর ব্যাসার্ধকে আমি ধরে নিচ্ছি। প্রথমে ধরি শঙ্কুর উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ, ধরে নিচ্ছি এইচ একক, কোনো ধরবো না, সেন্টিমিটার বা মিটার ধরবো না কারণ বলেনি কিছু। আর শঙ্কুর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি, ব্যাসার্ধটা কত ধরবো না আর একক। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাবো সেটা আমরা দেখে নিই। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে পাই আর এল। তাহলে আমাকে এই দুটো জানলে হবে না, আমাকে কিন্তু এলটার মান বের করতে হবে, জানতে হবে। তাহলে এলটা কিভাবে পাওয়া যায়? তির্যক উচ্চতা পেতে গেলে আমাকে উচ্চতা স্কোয়ার আর হচ্ছে অতিভুজ এই ভূমি স্কোয়ারকে করতে হবে। এইবারে দেখো, তাহলে আমি এল পেয়ে গেছি, তাহলে এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রকে বসাতে পারবো। তাহলে শর্তানুসারে আমার এখানে বলেছে কি না পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত না পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল কি হচ্ছে না ভূমির যে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ মানে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল তার হচ্ছে √5 গুণ। তাহলে এইবারে আমরা কি করব? দেখো এখানে পাই আর পাই কেটে গেছে, আর এখানে একটা আর কেটে গেল, তাহলে এখানে এল সমান সমান √5 আর এখানে হচ্ছে। এইবারে দেখো আমি তো এল এর মান কি জানি? এই জিনিসটা জানি, তাহলে সেই জিনিস এখানে মানটা বসিয়ে দাও। তাহলে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার সমান সমান √5 আর। এইবারে কি করব না এইবারে উভয়কে বর্গ করে দিব। যদি আমরা বর্গ করে দিই উভয়কে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বর্গ যদি করি তাহলে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার হবে। তাহলে √5 এর বর্গ তো 5ই হবে, আর এর বর্গ করলে আর স্কোয়ার হবে। তাহলে এই যে অংশটা দেখো আমি একদিকে নিয়ে চলে যাচ্ছি আর স্কোয়ারকে, মানে আর স্কোয়ারকে এদিকে আনলে মাইনাস আর স্কোয়ার হবে। তাহলে অর এইচ স্কোয়ার সমান সমান হচ্ছে 4 আর স্কোয়ার। তাহলে এইচ সমান সমান কত হবে? মানে বর্গমূল করে দাও, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2 আর এর স্কোয়ারের বর্গমূল হচ্ছে আর। তাহলে আমাদের এখান থেকে কিন্তু কি বেরিয়ে গেল না উচ্চতা বেরিয়ে গেল। তাহলে শঙ্কুর উচ্চতা কিন্তু 2r হচ্ছে। আচ্ছা, এইবারে দেখো আমাকে কি বের করতে বলেছে? আমাকে অঙ্কে বের করতে বলেছিল যে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে উচ্চতা ইসটু হচ্ছে ব্যাসার্ধ,
উচ্চতা কত, এইচ আমরা জানি, ব্যাসার্ধ আর, এইচ মানে কি পেয়েছি 2r, আর আর ব্যাসার্ধ কেটে গেল, তাহলে কত হলো উত্তর 2:1। তাহলে এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম হচ্ছে 2। এবারে দেখো 3 নম্বর অঙ্ক কি বলে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলে ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান কত। আচ্ছা, আগে শঙ্কুটার বিভিন্ন উচ্চতা এবং হচ্ছে ব্যাসার্ধকে ধরে নিয়ে সূত্রগুলো লিখি। 3 নম্বর অঙ্ক, তাহলে কি লিখবো, ফার্স্ট আমাকে ব্যাসার্ধ লিখে দিতে হবে, যে ধরি, এটা আমরা ধরছি তো তাই জন্য লিখে নিতে হবে। কোনো সূত্র লেখার আগে ধরি কথাটা লিখে নিতে হবে। ধরি আর একক ব্যাসার্ধের শঙ্কুর উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক হলে আমার কি বের করতে বলেছে, আয়তন। তাহলে আয়তন লিখে দিচ্ছি। আয়তন আমাকে বলে দিয়েছিল ভি, আয়তনের একক কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর বলেছিল যে ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফলকে এ বলেছে, তাহলে ভূমির ক্ষেত্রফল লিখে দিচ্ছি, এটা বলেছে এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, আর কি বলেছে আমার এখানে, উচ্চতা, এখানে উচ্চতাকে কিন্তু বড় হাতের এইচ বলেছে, তাহলে উচ্চতা আমি এখানে ছোট হাতের এইচ ধরেছি। আচ্ছা, তাহলে কার মান বের করতে হবে না, এ এইচ বাই ভি। তো এ মানে কত পেয়েছি, পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে কত পেয়েছি, ছোট হাতের এইচ, ভি কত পেলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ, এখানে নিচে পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে উপরে 1 থাকলো, নিচে থাকলো 1/3। তাহলে ভাগকে যদি গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে, তাহলে উত্তর কত হয়ে গেল, উত্তর দাঁড়ালো এখান থেকে কিন্তু 3। তাহলে এ এইচ বাই হচ্ছে ভির মান হচ্ছে 3। 4 নম্বর দেখো, 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্ক বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ একক ও আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত। তাহলে আমাকে আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল দুটোরই সূত্র লিখতে হবে, আর সূত্র লিখতে গেলেই আবার ধরি বলে করতে হবে। তাহলে 4 নম্বর কিভাবে করব, সূত্র লেখার আগে আমি বলেছি যে ধরে নিতে হবে। তাহলে এই যে কথাটা আমি লিখেছি, উপরে যে কথাটা লিখেছি, ধরি আর একক ব্যাসার্ধের শঙ্কুর উচ্চতা এইচ একক এবং হচ্ছে তির্যক উচ্চতা এল একক, এই কথাটা লিখে নিয়ে তারপরে আমরা আয়তনের সূত্র ফেলে দিব। আমি বারবার ওটা লিখছি না, কিন্তু তোমাদের তো একটাই অঙ্ক দিবে, তখন তোমাদেরকে অবশ্যই সেটা কিন্তু করে দিতে হবে। তাহলে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের সূত্র। আর কি পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তাহলে হচ্ছে পাই আর এল। তাহলে একক লিখবো, এখানে লিখবো ঘন, এখানে কোনো কিছু বলেনি, তাহলে এখানে ঘন একক লিখবো, আর এখানে হচ্ছে বর্গ একক কথাটা এখানে কিন্তু লিখতে হবে। এবারে কি বলেছে দেখো, এবার বলেছে এই দুটো হচ্ছে সমান, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ আর হচ্ছে পাই আর এল দুটোই বলেছে সমান। যদি দুটো সমান হয় তাহলে দেখো এখানে পাই আর পাই কেটে গেল, এখানে একটা আর উপরে একটা আর কেটে গেল, তাহলে এখানে কে থাকলো, এখানে থাকলো আর এইচ থাকলো, 3 আর এল এর গুণ করলে হচ্ছে 3l হয়ে গেল। আচ্ছা, এইবারে দেখো আমি যদি বর্গ করে দিই, উভয় দুটোকেই যদি বর্গ করি তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে 9l² দাঁড়াবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আর স্কোয়ার এইচ স্কোয়ার, তো আমরা এর আগে একটা অঙ্কে দেখলাম যে এল স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান কি হবে, ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতা স্কোয়ার, আমরা কিন্তু বলতে পারি, এই জিনিসটা কিন্তু আমরা জানি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, যে দেখো এই জিনিসটাকে আগে লিখছি এইচ স্কোয়ার আর স্কোয়ার, এইটাকে নিচে নিয়ে চলে আসলাম, তাহলে এইচ স্কোয়ার আর স্কোয়ার, আর এখানে 1/9 হয়ে গেল। তাহলে এবার যদি আমরা ভেঙে দিই, মানে আলাদা করে দিই, এইচ স্কোয়ার আর স্কোয়ার হবে, আর স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার আর স্কোয়ার সমান সমান 1/9, তাহলে কেটে গেল, তাহলে উপরে 1 থাকলো, আর স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে 1। এটারই আমার মান বের করতে বলেছে 1, এটাকে আগে লিখছি
1/r² সমান 1/9। তাহলে উত্তর কত বেরোলো? উত্তর বেরোলো 1/9। আচ্ছা, এইবারে দেখো 5 নম্বর। 5 নম্বর কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 ও উচ্চতার অনুপাত 2:3। শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত কত? দেখো 5 নম্বর অঙ্ক। তাহলে চোঙের আয়তন লিখে দিচ্ছি, কিন্তু এই যে আয়তন আমি লিখবো তোমাদের কিন্তু আমি আগে একটা অঙ্কে বলেই দিলাম যে পুরো কথাটাই লিখে তারপরে করতে হবে। আর হচ্ছে শঙ্কুর আয়তন, ডাইরেক্ট সূত্র ফেলতে হয় না। শঙ্কুর আয়তন, চোঙের আয়তন কি না πr²। এবার এখানে আর কত? দেখো এখানে ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে। এখানে ব্যাসার্ধের অনুপাত কত বলেছে? ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত বলেছে কত? 3:4। 3:4। আর একটা বলেছে উচ্চতা, তাহলে উচ্চতার অনুপাত কত বলেছে? উচ্চতার অনুপাত বললো কত না, উচ্চতার অনুপাত বললো 2:3। তাহলে দেখো আমি চোঙের আয়তনের সাথে কি πr² মানে ব্যাসার্ধের স্কোয়ার, ব্যাসার্ধ আমি 3x ধরছি বা 3r ধরছি, তাহলে πr²h, কে ধরলাম 2h। মনে রাখবে যে প্রথমটা ক্ষেত্রে 2h আর দ্বিতীয়টা 3h, এইরকম ভাবে ধরে নিলাম। আচ্ছা, বাই আয়তন, শঙ্কুর আয়তন 1/3 πr²। তাহলে শঙ্কুর আয়তন কত ধরবো? শঙ্কুটা হচ্ছে পরেরটা শঙ্কু, প্রথমেরটা হচ্ছে চোঙ, তারপরেরটা হচ্ছে শঙ্কু। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ধরবো 4r, তার স্কোয়ার, h কত? 3h। তাহলে পাই আর পাই কেটে গেল, তাহলে 3 হচ্ছে 9r² আর 2h, আর নিচে কত থাকলো? 4 স্কোয়ার হচ্ছে 16r² ইন্টু হচ্ছে 3। আচ্ছা, এই 3 আর 3 কেটে গেল, তাহলে এখানে আর 3 লেখার দরকার নেই। তাহলে r², h আর h কেটে গেল, আর যদি 2 দিয়ে 16কে কাটি তাহলে 8, তাহলে 9/8। তাহলে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 9:8 আমরা বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাড়িতে চেষ্টা করবে নিজেরা, যে একটি শঙ্কুর উচ্চতা 3 গুণ করলে আয়তনের পরিবর্তন কত হবে? আয়তন পরিবর্তন কত হবে? ঠিক আছে, আশা করি তোমরা অধ্যায়টা বুঝতে পেরেছো। এরপর দিন নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। Subscribe my channel PKB Math.